السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. হায়না মোহাম্মতে প্রাণ খুলে ধরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনাতে নবীজি রওজা না দেখিলে তো দিল মানে না। মদিনাতে নবীজি রওজা না দেখিলে তো দিল মানে না। নবীজি রওজা না দেখায় মোদের মরণ দিয়েন না। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নাটোর জেলার অন্তর্গত বাগাতিপাড়া উপজেলাধীন দয়রামপুর ইউনিয়ন পরিষদের অন্যতম গ্রাম নন্দীগুজা জান্নাতের নূর জামে মসজিদের উন্নতি কল্পে ওয়াজ মাহফিলের আয়োজনে সম্মানিত উপস্থিতি, সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে হযরত, পর্দার শিরদার ঘরে মাস্তুরাত মা ও বোনেরা,
সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, যুবক কচিকাঁচা, আজকের মাহফিল আমাদের জন্য খুশি না বেজার? তো খুশি হয়ে থাকলে আমাদের খুশি খুশি মন থাকতে হবে, নাকি বলেন? আমি অত্র এলাকার যারা দূরে দূর দূরান্তে পথের মধ্যে আছেন, এই কোরআনের জালিসুর রহমান জান্নাতির বাগানের মধ্যে আসার জন্য আহ্বান করা হচ্ছে। স্বল্প সীমিত সময়ের মধ্যে মাহফিল পরিসমাপ্তি ঘটনা হবে। সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত দান করলেন। জুমার নামাজের পরে মাগরিব থেকে শুরু করে আর কিছু সময় আল্লাহর কোরআন হাদিসের আলোচনা হবে। না শুনতে রাজি আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মা বোনেরা যারা আছেন তারা মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ। আখির জামানার নবী পাকের রাসূলের উপরে লক্ষ্য করে দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আল্লাহর ঘরকে মহব্বত করবে, আল্লাহর ঘরকে বানাবে, যারা আল্লাহর ঘরে ইবাদত করবে, তারা জান্নাতি। তাদের মধ্যে জান্নাতের সুসংবাদ ঘর বাড়ি আল্লাহ বানায় দেবে। তাই আপনারা এই মসজিদের খেদমত করে যাচ্ছেন, মসজিদের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন, এর যাজা, এর মর্তবা আল্লাহ আপনাকে দিয়ে দেবে যখন আপনি দুনিয়াতে থাকবেন। বলে কেন? কিরামান কাতিবিন, আমাদের দুইজন ফেরেশতা আছে না নাই? এরা লিখতেছে। যদি সেই দেখার চক্ষু আপনার থাকতো তাহলে আপনি দুনিয়াতে দেখতে পাইতেন। এই চামড়ার চোখ না, এটা হচ্ছে অন্তর চোখ। এই চক্ষু আপনি যদি আমল করেন, দুনিয়া আপনার জন্য ঘোলাটে হয়ে যাবে। আপনি ওই পারের খবরও জানতে পারবেন। তাদেরকে বলা হয় ওলি। তাদেরকে কি বলা হয়? ওলি, আল্লাহর বন্ধু। এমনি হয় না, ইবাদত করতে 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 আমলে তাসাউফ জিন্দেগি গঠন করতে করতে একদিন আল্লাহর ওলির দরজায় তারা পৌঁছে গেছে। আখির জামানার নবী প্রাণের রাসূলের উপরে লাখ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব মানবতার মুক্তির দিশারি যেই নবীর উম্মত হিসেবে 1,24,000 পয়গম্বর দরখাস্ত করেছিল এই নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু কোন নবীর দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হয় নাই। একমাত্র একজন ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম শেষ জামানার নবীর উম্মত হয়ে দুনিয়াতে ক্ষমতা গ্রহণ করে আল্লাহর দ্বীনের কাজ করে তারপরে উনি চলে যাবে। তাহলে আমরা কত দামি, কত সৌন্দর্য, সুনাম আমাদের, আমরা এমন একটা নবী পাইছিলাম। আর নবীর মতো যারা কথা বলতেছে, কোরআনের খেদমত করে যাচ্ছে, দ্বীনের কথা বলতেছে, এরা হলো আর উলামাতু ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন এরা হলো আমাদের রুহানি বেটা বেটি। এটা আমার কি? রুহানি বেটা বেটি। এই রুহানি বেটা বেটি যাদেরকে দেখবেন, আপনার এদেরকে দেখলে আল্লাহর নবীর চেহারা এদের মধ্যে নূর চমকায়, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। যদি আপনি একজন ভালো মানুষের সাথে চলেন, আপনার অন্তর কিন্তু পবিত্র হয়ে যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? আর যদি আপনি একজন খারাপ মানুষের সাথে চলাফেরা করেন, তাহলে আপনার কিন্তু মন দিল নষ্ট হয়ে যাবে। কোরআনের দিকে আসবেন, কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন, কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনকে বুকে লাগাবেন, নামাজ পড়বেন, আল্লাহ পাকের সাথে আপনার দিদারও হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে কোরআনে কারিমের তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে অল্প কিছু সংক্ষিপ্ত আলোচনা করব, বাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা। আমরা আজকে এই প্যান্ডেল সামিয়ানা যারা কষ্ট করে বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে কালেকশন করে এই ওয়াজ মাহফিলের ইন্তজাম করেছি, এটা আল্লাহ পাক আমাদের যারা দিবে কি দিবে না? এটা কথা বলতে হবে, দিবে কি দিবে না? আল্লাহ পাক বলেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। চাওয়ার মতো চাইলে আল্লাহ দিতে সক্ষম না অক্ষম?
আল্লাহ দিতে সক্ষম। কারণ আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমার দরিয়ার মধ্যে তুমি ডুব দাও, ডুব দিয়ে দেখো আমি আল্লাহ কত রহমতের ভান্ডার খুলে রাখছি তোমার জন্য। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, লম্বা চূড়া সময় আপনাদেরকে বিরক্ত করব না। সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে কিছু কথা বলে দিয়ে যাব আর দোয়া নিয়ে যাব। আমি হলাম মুসাফির। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা কত দূর দূরান্ত থেকে এসেছি, আপনারাও বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই কোরআনের মাহফিলে। আল্লাহর কোরআনের মাহফিল। আল্লাহর নবী বলেন, ও আমার আল্লাহ, আমার উম্মতেরা এত কষ্ট করে দুনিয়াতে কেমন করে এত বোঝা বহন করবেন। আল্লাহ, আমার উম্মতের উপরে একটু বোঝাটা চাপায়া কম দাও, হায়াত কম। আল্লাহর নবীর দরখাস্ত আল্লাহ পাক কবুল করলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি 5 বেলার নামাজে হাজিরা দাও, আমি আল্লাহ তোমার 5 ওয়াক্ত নামাজের সওয়াব 50 ওয়াক্তে পরিণত করে দিব। যেখানে মারহাবা। তাহলে 5 বেলার নামাজ পড়তে আমাদের কতটুকু সময় লাগে? ফজরের নামাজ 20 মিনিট, জোহরের নামাজ 20 মিনিট, এইভাবে যদি আপনি হিসাব করেন টোটাল মনে হয় 2 ঘন্টা কিছু প্লাস। কি বলেন, ঠিক না বেঠিক? সারাদিন তুমি দিনের কাজে অন্যান্য কাজে ব্যয় করো, আর অল্প সময় আমার মাওলারে যদি সময় দাও, এই সময় যদি তোমার অন্তর চক্ষু খুলে যায়, তুমি জেনে নাও আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি আমার জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজের প্রতি যত্নবান হব তো? আগে নামাজ রসুলের কাছে 3টা জিনিস প্রিয়। কতবার মসজিদে বলেছিলাম, কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার হলো সুগন্ধি। 3 নাম্বার হলো স্ত্রী। আমাদের ঘরে স্ত্রী বিবিরা আছে না নাই? আমার মা বোনেরা আমার শুনতেছে, মা বোনদের পক্ষে আমি ছোট্ট ছোট্ট কিছু ওয়াজ দিয়ে যাব। আল্লাহ পাক যেন তাদেরকে আমলে সালেহ বানায়া হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর হয়। আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজানরে, আমরা যখন বাড়ি থেকে বের হয়ে দুনিয়ার কাজে নয় দিনের কাজে নিজেকে ইবাদতের জন্য যখন তৈরি করে মসজিদের দিকে রওনা হই, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাকে ওই মসজিদ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব এবং তাদের জন্য দোয়া করতে থাকে আল্লাহর কাছে। আমরা যদি দেখতে পাইতাম, আমাদের দেখার চক্ষু আল্লাহ এখনো দেয় নাই। আসলে আমরা কাজ করি না তো। কি বলেন, দিনের কাজ করি না। ফজরের নামাজের পরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, দরুদ শরীফ 100 বার, দোয়া ইস্তেগফার করবেন। এরপর ইশার নামাজ পড়বেন। আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন, পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আপনার চোখের জ্যোতি কোনোদিন কমাবে না। জোরে কান্নার হাওয়া। এই আমলগুলো আমাদের করা দরকার। এগুলো করতে হলে আমাদেরকে তাদের কাছে যাওয়া লাগবে। কাদের কাছে? ওলামায়ে আহলে হকের দরবারে যাওয়া লাগবে। তাদের সাথে সম্পর্ক রাখতে হবে বন্ধু। তাদের সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করতে পারেন,
নিজে আলেম হতে পারেন নাই, ছেলেকে আলেম বানাতে পারেন নাই, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু উলামায়ে কেরামের সাথে সম্পর্ক তৈরি করো মুসলমান। এই আলেমের সাথে সম্পর্ক তৈরি করলে তোমার কিয়ামতের ময়দানে ওই আলেমের সাথেই তোমার হাসর নাসর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আড্ডা দিই কোথায়? বিভিন্ন জায়গায়, চায়ের স্টলে, যারা বিভিন্ন ধূমপান নিষিদ্ধ জিনিস যেগুলো চলে না, এগুলোর সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, আপনার ইমানের দুর্বল হয়ে যাবে, আপনি আর ভালো পথে ফিরে আসতে পারবেন না। এখনো সুযোগ আছে, তাই না? এখন আমাদের সুযোগ আছে। কি সুযোগ? ফিরে আসার সুযোগ। আল্লাহর কোরআন বলেন, ওয়ারাতিলিল কোরআন তারতিলা। বন্ধুরে আমার, এই কোরআনের বুকে লাগাও, এই কোরআন তুমি চুমা খাও, এই কোরআনকে তুমি ভালোবাসো, নবীর তরিকায় চলো, নবীর সুন্নতে জীবন গঠন করো। দেখবা বান্দা, তোমার জীবন ঘুরে গেছে, তোমার ভবিষ্যৎ উন্নত দিকে চলে গেছে। জোরে কান্না খাওয়া। আমার মারা যারা সুলেমান, তোমরা কি মনটা চায় না তোমরা একজন আলেমের মা হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে? তোমরা কি চাও না রে মা, আমি একজন হাফেজি কোরআনের মা হই, আমি একজন আল্লাহওয়ালা দিনদার স্ত্রী হই? ও মুসলমান, শুনে রাখো, একটা সন্তানকে যদি তুমি মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাও, হাফেজ বানাও, এই ছেলের বরকতে, এই ছেলের দোয়াতে তোমার 14 গোষ্ঠীর জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, তাহলে আমরা কেন এই কোরআনের কথা, কোরআনের মজলিসে, কোরআনের মাজমায়ে, জান্নাতের বাগানে বসলে আমাদের লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? আমার ছোট ভাই, আমরা গত বছর, তার আগের বছর আমরা ওই ধান লাগাই না, ধানে দেখা যায় স্প্রে হয়, স্প্রে হয় না? ধানে স্প্রে দিলে দেখা যায় ধানে কিন্তু চিটা হয় না, এক জাতীয় স্প্রে আছে। তা আমাকে বললো, ভাই ধান লাগাইছি, ধান কাটার সময় হয়ে আসতেছে, এ মতো একটা যদি স্প্রে দিয়ে দিই আর ধানে আর চিটা হবে না। আসলে সত্য, চিটা একেবারে নাই বললেই চলে। তো স্প্রে যখন হয়ে গেল, কাটার সময় দেখি প্রত্যেকটা কণায় কণায়, দানায় দানায় ধান আল্লাহ দিয়েছে, একটাও চিটা পাওয়া যায় না। তেমনি আজকে জান্নাতে নূর হারামপাড়া নন্দীপূজা জামে মসজিদের ইন্দিয়া জামিয়া কমিটির লোক এই কোরআনের স্প্রে লাগাইছে, কত দাম, কত পাওয়া। এখানে চিটা মানুষ আসে নাই, সব বাছাই করা লোক আসছে। কথা বলেন ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আমরা খুশি না বেজার? খুব সীমিত সময়ের মধ্যে আমি ওয়াজ স্মৃতি টানবো, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আসলে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা আমার ভিতরে নাই। আমি একজন নগণ্য ক্ষুদ্র আলেম, আলেম বলা যায় না, তবু উলামায়ে কেরামের সহবতে থাকি। আপনাদের দোয়ার বরকতে আমার আব্বাজান আলেম ছিলেন, আজ তিনি দুনিয়াতে নাই। এই কোরআনুল কারীম আমাকে হাতে দিয়ে বলেছিলেন, বাবা আমি যে রশি তোমার হাতে দিয়ে গেলাম, এই রশিটা তুমি ধরে রাখবে, এই রশির উপরে তোমার জীবন চালাবে, আর রসুলের তরিকায় তোমার জীবনটাকে অতিবাহিত করবে। আমি তোমার বাবা সাক্ষী দিয়ে গেলাম, তোমাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে আমরা আজকে যেই দিন, যেই ঘন্টা, যেই সময় আমরা কাজে লাগাইতেছি, সময়ের দাম আছে না নাই? এখন আমরা বিভিন্ন জায়গায় আর সময় ব্যয় করতে পারি না। তার উদাহরণ, প্রত্যেকটা পাম্পে পাম্পে এখন তেল দেওয়ার জন্য আমরা ঘুরতে ঘুরতে যাই না? কত সময় ব্যয় হয়, আর সময়ের মূল্য তখনই বোঝা যায় আগে কত না হেলায় কাটেছি। এই জন্য বান্দা সময়কে কাজে লাগাও। ফজরের নামাজ তুমি জামাতের সাথে আদায় করো, জুহুরের নামাজ তুমি জামাতের সাথে আদায় করো। জামাতের সাথে আদায় করলে 3 গুণ সব বেশি পাওয়া যায়। জোরে কান্নার হাওয়া। কয় গুণ? 3 গুণ।
একা একাও পড়া যায়, কিন্তু জামাতের সাথে আদায় করলে মনের মধ্যে একটু ফুর্তি বেশি লাগে। কথা বলেন ঠিক না বেশি? মুসলমান ভাইরা আমার, এই ফারামপাড়া নন্দীগুজা জান্নাতে নূর জামে মসজিদের আওতাভুক্ত মহল্লাবাসীরা আমার জন্য দোয়া করেছে, যার কারণে আজকে এই কোরআনের মাজমায় আল্লাহর কোরআনকে সামনে নিয়ে কিছু কথা বলার যোগ্যতা পাইছি। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কেন আপনি একটা ছেলেকে মাদ্রাসায় দিবেন না? কেন আপনি একটা ছেলেকে কোরআনের হাফেজ বানাবেন না? বাবাজি গো, আমার আল্লাহ কেমন করে পথ দেখাবে? এই পথ দেখানোর জন্য দুনিয়ার জমিনে আল্লাহ অগণিত ওলামায়ে কেরাম ঢেলে সাজিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। বাজারে আমরা যত বাহাদুরি করি, এই বাহাদুরি করে কোনো লাভ নাই, আছে নাকি? বাহাদুরি তো ওই ব্যক্তি করবেন যে লোকটা সারাদিন ভ্যান চালানোর পরে, দিনের কাজ করার পরে গরিব মানুষ একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইলো, আলেম বানাইলো। জোরে কান সুবহানাল্লাহ। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, তাতে কোনো দোষ নাই, ইন্দা মাশাআল্লাহ। যদি আল্লাহর কোরআনের সহবত নবীর তরিকে চলেন তাহলে তো কোনো বাধা নাই বাদান। কিন্তু এমনও কিছু ইঞ্জিনিয়ার আছে বাদান, তারা নিজের বাপ মারা গেলে, ভাই মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলেন, তাদের জানাজা করার জন্য ইমাম সাহেবকে খোঁজে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমাদেরকে সেই কোরআনের মাজমায় আল্লাহর দ্বীনের পথে আমাদের একটা সন্তানকে কোরআনের হাফেজ দরকার বানানো আছে না দরকার? আছে। আমি আপনি যখন চলে যাব, এরকম একটা হারিকেন যখন পথের মধ্যে আমরা চলি, অন্ধকার মনে হয়, তখন টর্চ লাইট জ্বালাই না? জ্বালাই, জ্বালাই কিনা? আমার দিকে তাকান, টর্চ লাইট জ্বালাই না? এর অর্থ কি? অন্ধকারের সামনে আলো দিলে একটু যাওয়ার সুযোগ হয়। কোরআনের হাফেজ দুনিয়াতে যেমন মূল্যবান, কবরের মধ্যে তার মূল্যবান, কিয়ামতের ময়দানে তার পরিবারের জন্য একটা স্বর্ণের মতো মূল্যবান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। আজ মরণ কাল মরণ, মরিতে একদিন হইবে। মাটির দেহ মাটির গঠন, মাটিতেই না মিশিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম, একটা সন্তানকে হাফেজ কোরআন বানান, একটা সন্তানকে আলেম বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, তাতে কোনো বাধা নাই। কারণ হলো এই পৃথিবীতে চলতে হলে বাজারে যেমন গেলে বাজারে লোকের প্রয়োজন আছে না নাই, তেমনি কোরআনের মাহফিলে শুধু সুন্নিয়াত থাকবে তা নয়, সকল ধরনের লোক এই কোরআনের মাহফিলে থাকা দরকার আছে না নাই? সুতরাং আমরা নামে মাত্র মুসলমান। আমরা কি? নামে মাত্র মুসলমান। মুসলমানের পয়লা অক্ষর মিম, মক্কার পয়লা অক্ষর মিম, মসজিদের পয়লা অক্ষর মিম, মুক্তাদির পয়লা অক্ষর মিম, মদিনার পয়লা অক্ষর মিম, মক্কার পয়লা অক্ষর মিম। তাহলে আমরা কি? নামে মাত্র মুসলমান। তাহলে এই মিম হা মিম দাল মুহাম্মাদের যদি লাগান না পাই, তাহলে আমরা মুসলমান দাবি করতে পারি না। তাহলে আমরা এমন একটা নবী পাইছি, এই নবীর মহব্বত আমরা দেখি নাই। যারা দেখেছে তারা আমার নবীকে পাগল বলেছে, আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে কটাক্ষ করে কথা বলেছে। আমার নবী কখনো রাগ করেন নাই। তাইফের জমিনে যখন ইসলামের দাওয়াত দিতে গেছেন, 7 বার তিনি বেহুশ হয়েছেন, আবার 7 বার তিনি জাগেছেন।
আল্লাহ বলছেন, হাবিব আপনার কষ্ট আমার সহ্য হয় না, আমার আর সারাদিন কেঁপে ওঠে। আমার মনে হয় আপনি বললে আমি গোটা তায়েফটাকে শেষ করে দিতে পারি। জিব্রাইলকে বলল, যাও জিব্রাইল, আমার হাবিবকে সালাম দাও। অশ্রুসিক্ত অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট যন্ত্রণা দেখে আমি জিব্রাইলের পাথরের দেহ লোমের মতো গলে টস টস করে পড়তেছে। হুজুর আপনি বলেন, আমার একটা ডানা দিয়ে আমি একবার আঘাত করব। জিব্রাইলের 600টা পাখা। কয়টা পাখা? 600 পাখা। এক একটা পাখা আসমান জমিনের চাইতে বড়। তাহলে আমার নবী তা বলে নাই, আমার নবী বলেছে নবী রাহমাতুল্লিল আলামিন। আমার নবীকে রহমত স্বরূপ আল্লাহ পাঠাইছে। অন্যান্য নবীদের সাথে কথা বলেছেন, কিন্তু আমার নবীর সাথে শুধু কথাই বলে নাই,